কাজটা কি ঠিক হবে? এমন সমস্ত রূপসী বেদমা মেয়েকে নিজের সংসারে নিয়ে গিয়ে তুললে পাঁচজনে যে পাঁচ কথা বলবে, কি জবাব দেব আমি তাদের? আমার শোয়ের মেয়ে বিনোদিনী, তাই তাকে ঠাঁই দিয়েছে। তারা যদি মেনে না নেয়? আমি আপনার মেয়েকে বিয়ে করব না, কোনো প্রশ্নই ওঠে না। ওই মহেন্দ্র মুখুজ্জে একদিন আমার মাকে কাঁদিয়েছিল, শেষে কিনা ওই মহেন্দ্র মুখুজ্জের বাড়িতে আমাকে আশ্রয় নিতে হবে? বিধাতায় কি খেলা খেলছেন আমার সাথে? না না, আমি কিছুতেই যাব না। সে অপমান আজও আমার মনে কাটার মতো বিধে আছে। বলুক পাঁচজনে পাঁচ কথা, তাদের মানা না মানা দিয়ে আমার কিচ্ছু যায় আসে। এমন হাতের নখ কি পায়ে টেলে মইন কিনা একটা কালো মুখ্য অকমার ডেকিরে সংসারে নিয়ে এনেছে। বইয়ের সেবার সোয়াদ কি তা তো মইন টেরই পায়নি। বিনোদিনীকে দেখুক নিজের চোখে, কত বড় ভুল সে করেছে বুঝুক মইন। বিনোদিনীকে একবার দেখলে ওই অনক্কি বইয়ের নেশা চিরকালের মতো বুঝে যাবে। কিন্তু কেন যাব না? প্রতিশোধ নেওয়ার এই তো সুযোগ। তোমার জন্য আমার জীবনটা ছারখার হয়ে গেছে। যে সিংহাসনে আমার বসার কথা ছিল, সেখানে বসেছে অন্য আরেকজন। একদিন তুমি আমাকে অবজ্ঞা করে চলে গিয়েছিলে। এই অপমানের জ্বালা আমি কি করে ভুলব? আমি তোমাকে দগ্ধে দগ্ধে মারব। আমি আসছি মহেন্দ্রবাবু, আমি আসছি। বলছি যে খুড়িমা, আজ বাড়িতে কি কি রান্না হবে? ও মা, বলি তুমি ছেলে মানুষ, তুমি আবার হেসেলে গিয়ে কি করবে বাচ্চা? আবার যদি তোমার ওই হাত পা কাটে তাহলে তো খুব মুশকিল, তাই না? কি হবে বলো দেখি তখন? তার চেয়ে তুমি বরঞ্চ মইনের কাছে যাও, মইনের কি নাগে না নাগে সেগুলো একটু জিজ্ঞেস করো গিয়ে তাকে। কাকিমা, মহিন্দা, সবাই কোথায়? বৌঠান, শাক বাজাও, আনন্দ করো, বাড়ির গিন্নি বাড়িতে ফিরে এসেছে।